নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারে নানা রকম কাজ সারাদিন করতেই ব্যস্ত থাকি, নিজেদের জন্য একটুকুও সময় থাকে না। তাই বন্ধুরা, এই কাজগুলো যদি ছোট ছোট টিপস মেনে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব সহজেই হয়ে গেছে, আর সেই সঙ্গে আমাদের নিজেদের জন্যও একটু সময় বাঁচাতে পারছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাড়িতে যখন এইরকম শশা নিয়ে আসে কিনে, তখন আমরা কি করি, যে প্যাকেট থেকে বের করে এইভাবে রেখে দিই। এইভাবে রেখে দেওয়ার ফলে কি হয় না, দেখা যায় যে শশাগুলোর গা একেবারে লাল হয়ে গেছে। একটা দিন গেলেই দেখা যাবে লালি ভাব এসে গেছে। তাই বন্ধুরা, কিভাবে রাখলে শশাগুলো একদম ফ্রেশ থাকবে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শশা বাজার থেকে কিনে আনার পর আপনারা কোনো রকমভাবে এই প্লাস্টিক থেকে বের করে রাখবেন না। এই প্লাস্টিকের মধ্যে এই শশাগুলোকে রেখে তারপরে প্লাস্টিকটা ভালো করে বেঁধে দেবেন। তাহলে দেখা যাবে শশাগুলো একদম ফ্রেশ থাকবে, কোনো রকম গায়ে একটুও লাল হবে না, আর শশাটা আমাদের একদম ফ্রেশ থাকবে। আমি শশাগুলোকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি প্লাস্টিকের মুখটা ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে বন্ধুরা, আপনারা যদি শশাটাকে রেখে দেন, কোনো রকম ফ্রিজে রাখারও দরকার হবে না। প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিলেই কিন্তু শশাটা একদম ফ্রেশ থাকবে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি না, বাইরে কোথাও বেড়াতে গেলে হয়তো নিজেকে রান্না করে খেতে হবে, তখন কি হয় না, সব সময় তো বঁটিটা সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর যদি আমরা ছুরি দিয়ে এই আদাটাকে ছাড়াতে যাই, তাহলে দেখা যাবে অনেকটা করে আদা বাদ গেছে। এইভাবে যদি আমরা ছুরি দিয়ে আদাটা খোসা ছাড়াতে যাই, তাহলে দেখা যাবে অনেকটা আদা বাদ যাচ্ছে। তাই বন্ধুরা, কিভাবে খুব সহজেই আপনারা আদাটা ছাড়িয়ে নেবেন, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ঢাকা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই রকম যে ওষুধের যে কন্টেনারগুলো রয়েছে, তার ঢাকা আমি একটা খুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পরিষ্কার ঢাকাটা দিয়ে আদার গাটা ভালো করে পরিষ্কার করে নেব। খুব সহজেই কিন্তু আদার খোসাটা ছাড়ানো হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আপনাদের কোথাও যেতে গেলে আর সঙ্গে করে বটি ছুরি নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার আদাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। পুরো আদার গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন, যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি যায়, শীতকালে ছাতা না ব্যবহার করার কারণে কি হয় না, ছাতার শিকে একটা মরচে পড়ে যায়। আর এই মরচেটাকে কিন্তু খুব সহজে তোলা যায় না, আর ছাতাটা খুলতে ভীষণ সমস্যা হয়ে যায়, কারণ ছাতাটা বেশ টাইট লাগে। তাই বন্ধুরা, এই শীতকালে যদি ছাতা আপনারা ব্যবহার না করেন, তাহলে এই ছাতার শিকের মধ্যে অবশ্যই একটু কি করবেন না, নারিকেল তেল দিয়ে রেখে দেবেন। আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এখন আমি এই কোকোনাট অয়েল অল্প একটু দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প করে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে এই ছাতা শিকের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে মরচে না ধরে, আর খুব সহজেই যাতে আমরা ছাতাটা খুলতে পারি। তাই আমি এইভাবে তেল লাগিয়ে দিলাম। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর এবার ছাতাটা নিয়ে আপনারা যেখানে খুশি রেখে দিতে পারেন। সারা শীত ব্যবহার না করলেও কিন্তু ছাতাটার মধ্যে কোনো রকম মরচে আসবে না, ছাতাটা একদমই ভালো থাকবে। বন্ধুরা, এইরকম যে জলের বোতলগুলো রয়েছে, এগুলো তো আমরা ফেলে দিই, কোনো রকম কাজে লাগাই না। কিন্তু এইভাবে যদি আমরা মাঝখান থেকে কেটে নিয়ে এই শেষের যে অংশটা রয়েছে, এইটা নিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি। বন্ধুরা, এইরকমভাবে কেটে নেওয়ার পর এটাকে আমি এরকমভাবে বসিয়ে রাখবো। আর এই যে ছুরি কাঁচিগুলো রয়েছে না, ছুরি কাঁচি চামচ, এগুলো কি হয় না, টেবিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই আমরা এক জায়গায় এইভাবে ভালো করে গুছিয়ে রেখে দিতে পারি। এর ফলে দেখতেও ভালো লাগবে, আর জিনিসগুলোও কিন্তু একই জায়গায় থাকবে। আর আমাদের যখনই প্রয়োজন হবে, আমরা কিন্তু খুব সহজেই এটাকে হাতের মধ্যে পেয়ে যাব। দেখুন, আমি সবগুলো একসাথে কত সুন্দর গুছিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন আমার জিনিসগুলো একই জায়গায় গোছানো হয়ে গেছে। এবার যখন যেটা লাগবে হাতের কাছে আমরা নিয়ে নিতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম যে কাঁচা কলাগুলো রয়েছে না, এই কাঁচা কলাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব প্রিয় এই কাঁচা কলা। তাই এই কাঁচা কলা যখন আমরা কাটতে যাই, হাতের মধ্যে দেখা যায় যে দাগ লেগে যায়। কলার যে একটা কষ রয়েছে, সেই কষটা কিন্তু পুরো হাতের মধ্যে লেগে যায়, আর হাতটাও কিন্তু কালো হয়ে যায়। তাই বন্ধুরা, খুব সহজেই কীভাবে আপনারা কলাটাকে ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম হাতের মধ্যে দাগ লাগবে না, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে সরিষার তেল নিয়েছি, আর এই সরিষার তেল একটু হাতের মধ্যে ঢেলে নিচ্ছি।
এইভাবে একটু সরিষার তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো হাতে। এইভাবে ভালো করে তেলটা মেখে নেওয়ার পর আমি কলার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখা যাবে কোনো রকমভাবে হাতের মধ্যে আর কষ লাগবে না। আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কলার খোসাটা ছাড়াচ্ছি, কোনো রকম আমার হাতের মধ্যে কোনো কষ নেই, কিছুই কোনো রকম কালো দাগ হচ্ছে না, যেহেতু আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তাই বন্ধুরা, কলা খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই আপনারা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে তারপর কলাটাকে ছাড়াবেন। আমার সব কলাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে বন্ধুরা। এবার জল থেকে তুলে নিয়ে আমরা এই কলাগুলোকে রান্না করে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। এবার বন্ধুরা, এই যে কলাগুলো রয়েছে না, অনেক সময় এইভাবে যদি আমরা ভাতের মধ্যে দিই তাহলে দেখা যাবে যে ভাত একদম কালো হয়ে গেছে কলার কষে। তাই বন্ধুরা, এই কলার মধ্যে যদি অল্প একটু হাতের মধ্যে হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে একটু মাখিয়ে নেন, নিয়ে তারপর ধুয়ে নিয়ে যদি এটাকে ভাতে দেন, দেখবেন কোনো রকমভাবে ভাতেও কলার কষ লাগবে না, ভাতও সাদা থাকবে আর কলাগুলোও আপনাদের সিদ্ধ হয়ে যাবে। কারণ কলা ভাতে খেতে কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে। তাই বন্ধুরা, এইভাবে যদি অল্প একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভালো করে ধুয়ে নেন, দেখুন আমি এখানে জল দিয়ে কলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি এই কলাটা আজকে ভাতে দেব। বন্ধুরা, এইভাবে কলাটাকে ভালো করে হলুদ জলে ধুয়ে নেওয়ার পর এবার কলাটা যদি আমরা ভাতে দিই, ভাত আমাদের একদম ফ্রেশ থাকবে, কলাটাও সিদ্ধ হয়ে যাবে, আর কোনো রকম কলার কষ ভাতের মধ্যে যাবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি না, এইরকম যে আমাদের শঙ্খগুলো রয়েছে না, প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা তো আমরা এই শঙ্খধ্বনি করে থাকি। তো এই শঙ্খগুলো যখন এরকম নোংরা পড়ে যায়, তখন আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই শঙ্খটাকে আমি খুব সহজেই কীভাবে পরিষ্কার করে নেব, সেটা আমি আপনাদের আজকে দেখাবো। আমি হালকা গরম জলে সার্ফ এক্সেল 1 চামচ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে শঙ্খটাকে ডুবিয়ে রাখলাম। এইভাবে ডুবিয়ে রাখার পর আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা চুন। বন্ধুরা, পানের দোকানে আপনারা গেলে এই চুনটা পেয়ে যাবেন। চুনটা এবার আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে ভারী যে কোনো জিনিস দিয়ে আপনারা চুনটা গুঁড়ো করে নেবেন। চুনটা গুঁড়ো করার পর একটি পাত্রে নিয়ে নিলাম, নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এইভাবে জলে ভিজিয়ে নেওয়ার পর আমি কি করব না, নিয়ে নেব অল্প একটু কলগেট। এই সাদা রঙের কলগেটটা অবশ্যই আপনারা ইউজ করবেন। কলগেটটা নেওয়ার পর আমি এবার কলগেটটা ভালো করে চুনের সাথে মিশিয়ে নেব। চুনের সাথে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা, আমি এখানে একটা নতুন ব্রাশ নিয়েছি, যেহেতু এটা শঙ্খ পুজোর জিনিস, তাই আমাদের দাঁত মাজা ব্রাশ কিন্তু একদমই চলবে না। তাই আমি এখানে নতুন একটা ব্রাশ নিলাম, নিয়ে ভালো করে শঙ্খটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে ভালো করে ঘষে নিলাম। আমার শাশুড়িমার হাতের শাঁখাটাও কিন্তু একটু ময়লা মতো হয়েছিল, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে দিলাম। একটু ঘষে দিতেই কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমার শঙ্খটাও কীরকম আপনাদের দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার শঙ্খটা কিন্তু একদম পরিষ্কার হয়ে